হয়ে যাওয়া এয়ার এশিয়ার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় অনেক প্রশ্নের জবাব মিলবে। কি করে বিমানটি ধ্বংস হলো তার উত্তর মিলবে বলেও আশা করা হচ্ছে। অবশেষে জাভা সাগর থেকে উদ্ধার হলো এয়ার এশিয়ার ফ্লাইট QZ8501 এর একটি ব্ল্যাক বক্স। প্রায় 2 সপ্তাহ ধরে খোঁজার পর অবশেষে ধ্বংস হয়ে যাওয়া এয়ার এশিয়ার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় অনেক প্রশ্নের জবাব মিলবে। কি করে বিমানটি ধ্বংস হলো ও ফ্লাইট ডাটা রেকর্ডার থেকে তার উত্তরও মিলবে বলে আশা করা হচ্ছে। এই বিমানের আরও একটি ব্ল্যাক বক্স বা ডিভাইস ককপিট ভয়েস রেকর্ডারের হদিশ মিলল, তবে এখনো এই ব্ল্যাক বক্সটি উদ্ধার করা সম্ভব হয়নি। ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দলের প্রধান বামবাং সোয়েলিস্তু বলেন, অনুসন্ধানকারী দলের ডুবুরিরা জাভা সাগরের তলদেশ থেকে ব্ল্যাক বক্সটি উদ্ধার করেছেন। গত 28 ডিসেম্বর 162 জন যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার সময় জাভা সাগরে এশিয়ার বিমানটি নিখোঁজ হয়। এরপর দেশীয় ও বিদেশিদের সহযোগিতায় বিমানটি উদ্ধারে চেষ্টা চালায় ইন্দোনেশিয়া। এখন পর্যন্ত উদ্ধারকারী দল নিখোঁজ বিমানের 48টি মতো মরদেহ উদ্ধার করতে পেরেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 7 ফেব্রুয়ারি রাজধানী দিল্লিতে হতে চলেছে বিধানসভা নির্বাচন, আর ফল ঘোষণা হবে 10 তারিখ। সোমবার একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আম আদমি পার্টির ক্ষমতার লড়াইয়ের পাকাপাকি দিনটার ঘোষণা হয়ে গেল। আগামী 7 ফেব্রুয়ারি রাজধানীতে হতে চলেছে বিধানসভা নির্বাচন, ফল ঘোষণা 10 তারিখ। সোমবার একথা জানিয়ে দিল নির্বাচন কমিশন। January. Last date of making nomination is the 21st January, which is Wednesday again. Date of scrutiny is 22nd January, which is Thursday. Last date for withdrawal is 24th January, which is Saturday. Date of poll the 7th February, Saturday. Date of counting 10th February, Tuesday. Yeah, 10th February, Tuesday. Yeah, counting. 7 तारीख polling, 10 तारीख counting. Counting. And date before which election shall be completed, that is completion of election process, is 12th February. 2015. And, 2015, and in order to restore the mandate of the people as expeditiously as possible, Commission has decided to go in for elections where results will be known well before 15th February. In NCT of Delhi, there are a total of 70 assembly constituencies, of which 12 are reserved for SC. গত লোকসভা নির্বাচনে বারাণসীতে ব্যালট বক্সের যুদ্ধে মোদীকে সরাসরি চ্যালেঞ্জ করে পস্তাতে হয়েছিল আপ সুপ্রিমোকে। বারাণসীর জনসাধারণ সবিনয়ে তাকে প্রত্যাখ্যান করেছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে রাজধানীতে নিজেদের তৃতীয় শক্তি হিসেবে তুলে ধরার প্রাণপণ চেষ্টা করছে কংগ্রেস, কিন্তু লোকসভা নির্বাচনের রেস ধরে বিভিন্ন রাজ্যগুলিতে নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি দেখে সহজেই আন্দাজ করা যায় দিল্লিতে আসল লড়াইটা কিন্তু হবে বিজেপির সঙ্গে আপের। মোদী ঝড়কে পুঁজি করে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে সামনে রেখে দিল্লি নির্বাচনে জোরদার প্রচার শুরু করে দিয়েছে বিজেপি। গত সপ্তাহে নির্বাচনী প্রচারে এসে নাম না করে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আক্রমণ হেনেছেন মোদী। অন্যদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যকে উড়িয়ে রাজধানীর বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করে দিয়েছে আপো। কেজরিওয়ালের দলের আশা গত বিধানসভা নির্বাচনের থেকেও এবার অনেক ভালো ফল করবে দল। 2013 সালে দিল্লি বিধানসভা নির্বাচনে 31টি আসন পেয়েছিল বিজেপি। প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করে 28টি আসন পেয়ে চমকে দিয়েছিল আপ। তারপর আপের 49 দিনের সরকারের পতন ঘটে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে কৈলাসহরে শুরু হয়েছে সিপিএম এর প্রথম 49 জেলা সম্মেলন। এদিন কৈলাসহর আরকেআই মাঠে অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক বিজন দাস সহ অন্যান্য নেতৃত্বরা।
রাজ্যে সিপিএম দলের নবগঠিত জেলাগুলির সম্মেলন শুরু হয়ে গেছে। অঞ্চল মহকুমা সম্মেলনের পর এবার চলছে জেলা সম্মেলন। সোমবার এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে কৈলাসহরে শুরু হয়েছে সিপিএম প্রথম ঊনকোটি জেলা সম্মেলন। কৈলাসহর আরকেআই মাঠে অনুষ্ঠিত প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা ছিলেন সিপিএম পলিট ব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার। সমাবেশ মঞ্চে এছাড়াও উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা। সমাবেশে প্রধান বক্তার ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, রাজ্যে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। তিনি বলেন, একটা অংশ যারা এখন বিজেপি থেকে যাওয়ার চেষ্টা করছেন, গরিব মানুষ ভুল করছে, আলুর পিছনে ছুটছে, ও কিচ্ছু আপনাদের বলবে না। লাল ঝান্ডা তুলে নিন, মার্কসবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে এক মঞ্চে সামিল হন। এটাই আপনার পথ এবং পথ প্রদর্শন, আপনার ভবিষ্যতের সেটা আলোর ভর্তিকা। এই পার্টিকে শক্তিশালী করলে আপনার নিজের পায়ের তলার মাটি শক্তিশালী হবে, মজবুত হবে। আপনার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের গ্রাম পঞ্চায়েতে যেতে, নগর পঞ্চায়েতে যেতে, ত্রিপুরা উপজেলা এলাকা সরকারি জেলা পরিষদে যেতে, কোঅপারেটিভের ভোটে যেতে, কলেজের ছাত্র সংসদের নির্বাচনে যেতে। আর পায় কে? এবার পায়ের তুলে পায়ের উপর পা তুলে পান গোয়া খাও, মানুষ আসবে, পা দাঁড়াতে দাঁড়াতে কথা বলবো, সর্বনাশ হবে। যারা এগুলো করছেন তাদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছে। এই হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে এই পদ্ধতির পন্থা প্রকরণ পরিবর্তন করুন। বিনয়ী হন, বিনয়ী হন, মাথা নত করে মানুষের কথা শোনার চেষ্টা করুন। পাটা মাটিতে রাখুন, মাটিতে পা রেখে মানুষের সঙ্গে থেকে মানুষের সুখ দুঃখের কথা শুনে তাদের সমস্যা দূর করবার জন্য তাদের পাশে থেকে লড়াই করবে। এই পদ্ধতি অনুসরণ না করতে পারলে পর পার্টি বড় হবে। আমাদের পার্টিকে বড় করার কথা শুধু কৈলাসহর কুমারঘাটে বলছি না, শুধু ত্রিপুরা বলছি না। এই ত্রিপুরার পার্টি যদি বড় হয়, ভারতবর্ষের পার্টিকে বড় করা যাবে। এই কারণে নতুন মানুষ চায়, মানুষ আসবে না, আমরা মানুষের কাছে ঘরে ঘরে যাবো। সমাবেশ শেষে কৈলাসহর টাউন হলে 250 জন প্রতিনিধি নিয়ে শুরু হয়েছে কুমারঘাট ও কৈলাসহর নিয়ে গঠিত ঊনকোটি জেলা সম্মেলন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সারদা কাণ্ডে এবার জেরা করা হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে। তৃণমূলের রাজ্যসভা সাংসদ মুকুল রায়কে তলব করল সিবিআই। চলতি সপ্তাহে মুকুল রায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সারদা কাণ্ডে এবার জেরা করা হবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুকুল রায়কে তলব করল সিবিআই। একই সঙ্গে মুকুল রায়ের দিল্লির বাড়ি ও দলীয় কার্যালয়ে পোস্টাল নোটিশও পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। চলতি সপ্তাহে মুকুল রায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাঠানোর পাশাপাশি ফোনও করা হয় মুকুল রায়কে। তখন মুকুল রায়ের তরফে জানানো হয় তিনি কর্মসূত্রে কলকাতার বাইরে রয়েছেন। 2-1 দিনের মধ্যে ফোন করে জানাবেন তিনি কবে সিবিআই দপ্তরে যেতে পারবেন। ব্যক্তিগতভাবে, দল হিসেবে, রাজনীতিগতভাবে আমি কোনো অনৈতিক কাজের সাথে কোনোদিনও যুক্ত ছিলাম না, আজও যুক্ত নেই। তাই স্বাভাবিকভাবেই আমাকে তারা ডেকেছে। আমি 1-2 দিন দিল্লিতে আছি, ফিরে গিয়েই সিবিআইয়ের সাথে আমার দেখা হবে। মুকুল রায়কে সিবিআই তলবের বিষয়ে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ বলেন, सीबीआई ने मुकुल रॉय को जो बुलाया है क्वेश्चनिंग के लिए, ये एक बड़ा सा झटका है ममता बनर्जी को। कहा भी जाता है कि शारदा चिटफंड के ऊपर या शारदा कंपनी की जो गतिविधि रोड्स की भी थी, उसमें भी मुकुल रॉय जी का दखल अंदाज था। और ये भी कहा जाता है कि जब सुदीप्त सेन जो शारदा के मालिक हैं, वो जब कश्मीर भागे थे तो आखिरी व्यक्ति जिससे मिलके गए थे वो है मुकुल रॉय। तो उस दृष्टि से भी ये एक अहम समन है। সারদা কর্ণধার সুদীপ্ত সেনকে সরিয়ে দেওয়া, দেশ বিদেশে টাকা পাচার সবেতে যুক্ত ছিল তৃণমূল সাংসদ মুকুল রায়। মন্তব্য সিপিএম নেতা মোহাম্মদ সেলিমের। ये तो होना ही था,
ये तो पिछले 1 साल 1.5 साल से हम मांग कर रहे हैं और हम इंतजार कर रहे हैं, बल्कि इंतजार की घड़ी बहुत लंबी हो रही थी और सीबीआई को भी बहुत परेशानियों का दिक्कत का सामना करना पड़ रहा है, क्योंकि बहुत प्रेशर के अंदर उनको काम करना पड़ रहा है। एक तरफ जब मदन मित्र पकड़े गए तो कोर्ट के अंदर जा करके हंगामा किए तृणमूल के लोग, बाहर में धरना प्रदर्शन किए, सीबीआई के ऑफिस में पहुंच गए कुछ लोग, और मुकुल राय को मालूम था कि इसके बाद उनका नाम आएगा, क्योंकि ममता बनर्जी ये लिस्ट खुद बोल दी थी। जब हमने 1.5 साल पहले इसी सम बाजार में मीटिंग करते वक्त हमने ये कहा था कि कौन लोग चीट फंड का पैसा से फायदा उठाया, वो सच्चाई जानना चाहिए। ममता बनर्जी ने कुणाल, संजय, मदन और मुकुल के नाम बोले थे और ये चारों तृणमूल के नेता ये सर्टिफिकेट लेकर के 1.5 साल घूम रहे थे कि हम नहीं, हमें ममता बनर्जी कह दी कि हम चोर नहीं हैं, लेकिन देखा जा रहा है कि उनको ये मालूम था। इसलिए ममता बनर्जी को भी इंटरवेट करना पड़ेगा और मदन मित्रों को तो जैसे पकड़ा गया है, और उसके बाद जो कुछ लोग रास्ते में आके धरना दिए थे, मैं समझता मुकुल राय के लिए कोई आंसू नहीं। তাই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে তলবে আশ্চর্য হননি কেউই। ইতিমধ্যেই সারদা কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল নেতা তথা মন্ত্রী মদন মিত্রকে। গ্রেপ্তার হয়েছে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুও। এদিকে মুকুল রায়কে সিবিআই এর নোটিশ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালো তৃণমূল। সাংবাদিক সম্মেলনে পুরো ভোটের আগে চক্রান্তের অভিযোগ তুলল তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি। লোকসভা ভোটে রাজনৈতিকভাবে তৃণমূলকে হারাতে না পেরে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি। নোটিশ যাওয়ার আগেই বলে দিলেন যে মুকুল বাবুকে আমরা বলেছিলাম 2015 ভাগ, দেখুন তা সত্য হলো। আমরাও তো বলছি ঠিক, বিজেপি যে সিপিএম কে সিবিআই কে চালাচ্ছে, বিজেপির কথাই যে সিবিআই রাজনৈতিক প্রতিহিংসা নিচ্ছে, তা তো বারবার প্রমাণিত হচ্ছে। বিজেপির একটা ফ্রন্টাল অফিসের নাম এখন সিবিআই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের উদ্যোগে কম্বাইন্ড স্নাতক স্তরের স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা 2015 ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধন হয় উদয়পুর টাউন হলে। রাজ্যের ছেলে মেয়েদের দক্ষতার বহিঃপ্রকাশ ঘটাতেই এই উদ্যোগ, বললেন মন্ত্রী রতন ভৌমিক। রাজ্যের ছেলে মেয়েদের দক্ষতা ও মেধা থাকলে পরেও সঠিক বহিঃপ্রকাশ করতে না পারায় যোগ্যতা বাছাইয়ে পিছিয়ে পড়ছে। তার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ছেলেমেয়েরা যাতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যোগ্যতা অর্জন করে কর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে, তাই উদয়পুরে কর্মবিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দপ্তরের উদ্যোগে কম্বাইন্ড স্নাতক স্তরের স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা 2015 ফ্রি কোচিং সেন্টারের উদ্বোধন করে এই আহ্বান জানান রাজ্যের পর্যটন ও তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক। সোমবার উদয়পুর টাউন হলে উদ্বোধন হয় ফ্রি কোচিং সেন্টারের। রাজ্যের রাজধানীর বাইরে উদয়পুরের প্রথম এই ধরনের সেন্টারের সূচনা হয়। সেন্টারটি পরিচালনা করবেন আগরতলা স্কুল অফ সায়েন্স। প্রথম পর্যায়ের ফ্রি কোচিংয়ে উদয়পুরের 95 জন ছাত্রছাত্রী 2 মাসের জন্য সুযোগ পাবেন। তারপর নতুন আরেক দল ছাত্রছাত্রী এই সুযোগ গ্রহণ করতে পারবে। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী রতন ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন মনিকা দাস, কর্মবিনিয়োগ দপ্তরের অধিকর্তা বলিন্দা বর্মা, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। মন্ত্রী রতন ভৌমিক বলেন, কর্মপ্রাপ্তি হতে পারে বা সেখানে যোগ্যতা অর্জন করতে পারে, তার জন্য এই প্রশিক্ষণ। কিন্তু আমি বলবো শুধু স্টাফ সিলেকশন, আমরা দেখি আমাদের রাজ্যের ছেলেমেয়েদের দক্ষতা থাকলে পরেও তার বহিঃপ্রকাশ সঠিকভাবে করতে পারে না বলে বিভিন্ন ক্ষেত্রে বছর আগে যেরকম ছিল এখন এরকম নেই। এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমএ পাস, এমনকি ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন, এরকম সংখ্যার অভাব নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যান দুর্ঘটনা রোধে রবিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এদিন যান দুর্ঘটনা রোধে সকল অংশের মানুষকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সড়ক নিরাপত্তা সপ্তাহের সূচনা করেন মন্ত্রী মানিক দে। যান দুর্ঘটনা রোধে সকল অংশের মানুষকে আরো বেশি সচেতন হওয়ার আবেদন জানালেন পরিবহন মন্ত্রী মানিক দে।
রবিবার সড়ক নিরাপত্তার সূচনা করেন তিনি। স্বামী বিবেকানন্দ ময়দানে এই উপলক্ষে হয় কুচকা আওয়াজ। সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে গোটা রাজ্যে নানা অনুষ্ঠান হয়। এবছর সড়ক নিরাপত্তা সপ্তাহের ভাবনা সড়ক সুরক্ষা শুধুমাত্র স্লোগান নয়, এটা আমাদের বাঁচার পথ। উদ্বোধনী ভাষণে মন্ত্রী মানিক দে বলেন, গত 18 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে বিভিন্ন ধরনের যানবাহন আছে 2,99,645টি। 2013 সালে রাজ্যে সড়ক দুর্ঘটনা 818টি হয়েছিল। এতে নিহত 222 জন, আহত 1277 জন। গত বছর দুর্ঘটনার সংখ্যা কমে দাঁড়ায় 714টি। সড়ক দুর্ঘটনা আরো কমিয়ে আনতে হবে। আমাদের কেন্দ্রীয় সরকার এবার যে স্লোগানটা তুলেছেন 2020 সালের মধ্যে যে কোনো মূল্যে 50% অর্থাৎ 50% গাড়ি দুর্ঘটনায় কমিয়ে আনতে হবে। আমাদের রাজ্য আমরা এই প্রচেষ্টা শুরু করেছি এবং এই প্রচেষ্টা শুরুর মধ্য দিয়ে আমাদের আরক্ষা দপ্তর, পরিবহন দপ্তর এবং অন্যান্য যে প্রতিষ্ঠান বা সংগঠনগুলো আছে তাদের সহযোগিতা নিয়ে, রাজ্যের জনগণের সহযোগিতা নিয়ে কিছুটা সাফল্য আসতে শুরু করেছে। এতে আত্মসন্তুষ্টি কোনো সুযোগ নেই। দুর্ঘটনার সংখ্যা কমছে, গাড়ির সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে এবং দুর্ঘটনার সংখ্যা কমা মানে জীবনহানিও কমবে। এটা গত 2013-তে কমেছে, 2014-তে কমেছে, কিন্তু তারপরেও একটা বিরাট সংখ্যক মানুষ আমাদের রাজ্যে মারা যায়। আপনারা শুনছিলেন যে মারা গেছেন 2014-তে 163 এবং 2013-তে 208 জন। গাড়ির ড্রাইভারদেরকে উৎসাহিত করেন বেশি প্যাসেঞ্জার নেওয়ার জন্য এবং বেশি মাল পরিবহন করার জন্য। এটা অন্যায়, এটা অপরাধ, এটা করা উচিত না। আমি অনুরোধ করব মালিকদের দিক থেকে যাতে এই বিষয়গুলি তারা মেনে চলেন, এগুলি সম্পর্কে যথেষ্ট সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করেন। সভাপতিত্ব করেন আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। ভাষণ পেশ করেন মুখ্য সচিব জি.কে. রাও, পরিবহন দপ্তরের সচিব সমরজিৎ ভৌমিক, পশ্চিম জেলার জেলাশাসক অভিষেক সিং এবং ট্রাফিক পুলিশ সুপার এস.আর. দাস। রবিবার সড়ক নিরাপত্তা সপ্তাহ সূচনা উপলক্ষে রাজ্যের প্রায় সব জেলায় নানা অনুষ্ঠান হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মেলাঘর থানাধীন শিবনগরের শ্লীলতাহানির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সুষ্ঠু বিচারের দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করে জেলা কংগ্রেস কমিটি। জোরপূর্বক ঘরে ঢুকে শ্লীলতাহানির ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সুষ্ঠু বিচারের দাবিতে মহকুমা পুলিশ আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় কংগ্রেস দলের পক্ষ থেকে। ঘটনায় জানা যায়, গত 8 জানুয়ারি দুপুরে মেলাঘর থানাধীন শিবনগর এলাকার গৃহবধূ কল্পনা ঘোষের বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে মেলাঘর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা শাসক দলীয় নেতা সুধীর চন্দ্র মজুমদার। আর পরে মহিলার চিৎকারে এলাকাবাসীরা এসে অভিযুক্ত সুধীর মজুমদারকে বেঁধে রাখে। পরে নির্যাতিতা মহিলা এ বিষয়ে মেলাঘর থানায় একটি মামলা করে। যদিও এই ঘটনার পর অভিযুক্ত সুধীর চন্দ্র মজুমদারকে দল থেকে বহিষ্কার করে সিপিএম, কিন্তু মামলার পর এতদিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ কোনো সঠিক পদক্ষেপ নিচ্ছে না। এই অভিযোগে সোমবার সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক অশোক কুমার সিনহার নিকট এক ডেপুটেশন প্রদান করে জেলা কংগ্রেস কমিটি। দাবি উঠে ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে দোষীর উপযুক্ত শাস্তির। এদিনের এই ডেপুটেশন সম্পর্কে জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী জানান, আধিকারিকের নিকট সোনামুড়া জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে সুধীর চন্দ্র মজুমদারকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি নিয়ে আমরা ওনার সাথে ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি এবং আমরা ওনার কাছে সুধীর চন্দ্র মজুমদারের যাতে দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হয় তার দাবি আমরা রেখেছি এবং সেটা যদি না হয় আগামী দিনে সোনামুড়া জেলা কংগ্রেস কমিটি আমরা বৃহত্তর আন্দোলন সৃষ্টি করব। কারণ এই মহকুমায় বিভিন্নভাবে নারীরা আজকে লাঞ্ছিত, নারীরা আজকে ধর্ষিত এবং এখন পর্যন্ত এই মহকুমায় গত কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটা নারী ঘটিত ব্যাপার সেখানে সংগঠিত হয়েছে, কিন্তু সেই সম্পর্কিত ব্যাপারে পুলিশের কোনো বলিষ্ঠ কোনো ভূমিকা নেই। এই কারণে আমরা মহকুমা পুলিশ আধিকারিকের কাছে আমরা এই ব্যাপারটাও আজকে আমরা বলেছি এবং আগামী দিনে কংগ্রেস এটাকে নিয়ে সোনামুড়া বৃহত্তর আন্দোলন করবে মহিলাদের ইজ্জত রক্ষার স্বার্থে। এই ডেপুটেশনে এছাড়াও উপস্থিত ছিলেন পিসিসি সাধারণ সম্পাদক মুজিবুর ইসলাম মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 দিনব্যাপী শিশু উৎসব শুরু হলো বাগমায়। উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বাগমা বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুল মাঠে সোমবারের উদ্বোধন করেন মন্ত্রী রতন ভৌমিক।
3 দিনের শিশু উৎসব শুরু হলো বাগমায়। উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চের উদ্যোগে বাগমা বিদ্যাসাগর বিদ্যানিকেতন স্কুল মাঠে সোমবার উৎসবের উদ্বোধন করেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। ছোট ছোট শিশুদের মুখারিত কলতানে 3 দিনের শিশু উৎসবের সূচনা হয়। বাগমা ও তার পার্শ্ববর্তী এলাকার শিশুরা নাচে গানে ভরিয়ে তোলে উদ্বোধনী অনুষ্ঠান। উদয়পুর বিজ্ঞান ও সংস্কৃতি মঞ্চের পরিচালনায় বিদ্যাসাগর বিদ্যানিকেতন ইংরেজি মাধ্যম স্কুল। এই স্কুলের শিশুরা লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ও বিনোদনে মেতে উঠেছে। তার জন্য গত 4 বছর যাবৎ অনুষ্ঠিত হচ্ছে শিশু মেলা। এই উৎসবকে ঘিরে গোটা বাগমা এলাকার শিশুসহ অভিভাবকদের ব্যাপক সাড়া পরিলক্ষিত করা যায়। 3 দিনের উৎসবে শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, নাচ গান, আবৃত্তি ইত্যাদি নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতন ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি হিমাংশু রায়, সমাজসেবী দিলীপ দত্ত প্রমুখ। অতিথিরা শিশুদের পড়াশোনার পাশাপাশি সুস্থ সমাজ গঠনে সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ডে যাতে বেশি করে অংশ নিতে পারে তার জন্য অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। পাশ্চাত্য সংস্কৃতি যাতে শিশুদের চিন্তা মননকে আক্রান্ত না করতে পারে তার জন্য আবেদন জানানো হয়। এই শিশু মেলা বিশেষ করে আমি বলবো আমাদের গোটা বিশ্বে যেই অপসংস্কৃতির দাপট, মানুষকে আত্মকেন্দ্রিক করার জন্য যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে মানুষকে দেশপ্রেমিক, মানুষকে সৃষ্টিশীল করে তোলা এবং উন্নত ভারতবর্ষ তৈরি করার যে আকাঙ্ক্ষা আমাদের রাজ্যে, আমাদের রাজ্য সরকার, আমরা সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করার জন্য আমাদের রাজ্যে আমরা একটা সুস্থ সংস্কৃতির বিকাশে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। সুস্থ ত্রিপুরা তৈরিতে একটা পদক্ষেপ নিয়েছি, সুন্দর স্বচ্ছ ত্রিপুরা তৈরিতে একটা পদক্ষেপ নিয়েছি। আমি বিশেষভাবে অনুরোধ করব যে এই কঠিন সময় আমাদের এটা মহান দিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা চাইব আগামী প্রজন্মের ভবিষ্যৎরা স্বামী বিবেকানন্দের যে আদর্শ, যে চিন্তা চেতনায় যাতে উদ্বুদ্ধ হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, কুসংস্কারমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে দেশপ্রেমিক নাগরিক হিসাবে প্রতিটা শিশু যাতে দায়িত্বশীল নাগরিকের ভূমিকা নিতে পারে, আজকের দিনে আমরা এই প্রত্যাশা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পরস্পর বিরোধী মন্তব্যে জড়ালেন আইনের 2 রক্ষক। রবিবার বিলুনিয়া টাউন হলে পুলিশি দায়বদ্ধতা নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের আচরণ কি হবে এ নিয়ে ভিন্ন মত পোষণ করলেন দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি। পরস্পর বিরোধী মন্তব্যে জড়ালেন আইনের 2 রক্ষক। পুলিশের আচরণ কি হবে এ নিয়ে ভিন্ন মত পোষণ করলেন দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেব ও গুয়াহাটি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অলোক বরণ পাল। রবিবার বিলোনিয়া টাউন হলে পুলিশি দায়বদ্ধতা নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন জেলার অতিরিক্ত এসপি বিপ্লব দেব। বিভিন্ন সময় ফুটপাত বা রাস্তাঘাট যানজট মুক্ত রাখার জন্য পুলিশকে কঠোর হতে হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা রিকশা চালকদের ভাই বলে সম্বোধন করলেও কখনোই রিকশা সরাবে না। এই ক্ষেত্রে পুলিশকে বাধ্য হয়েই খারাপ ব্যবহার করতে হয়। একই সঙ্গে বিপ্লব দেব বলেন, রাজ্যে প্রচুর দুর্নীতি হচ্ছে, তার তদন্তে পুলিশকে কঠোর হতেও নির্দেশ দেন তিনি। এরপরই মঞ্চে ভাষণ দিতে ওঠেন ত্রিপুরা পুলিশি দায়বদ্ধতা কমিশনের চেয়ারম্যান অলোক বরণ পাল। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব দেবের মন্তব্যকে উদ্ধৃত করেই প্রাক্তন বিচারপতির বক্তব্য, আইন সম্পর্কে পুলিশের একটা বিরাট অংশের মধ্যে অজ্ঞতা ও সচেতনতার অভাব রয়েছে। তিনি বলেন, সমাজ কঠোর পুলিশি ব্যবস্থার বিপক্ষে নয়, কিন্তু পুলিশি অধ্যত্ত কখনোই কাম্য নয়। আমাদের নতুন আইনে বলা আছে যে এখন অপরাধের চিত্র দ্রুত পাল্টাচ্ছে, হিংসা বাড়ছে, পারিবারিক অশান্তি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। জাতি দাঙ্গা, ভাষা দাঙ্গা, নারী নির্যাতন, অর্থনৈতিক অপরাধ, চিটফান্ড, সাইবার ক্রাইম পুলিশের সামনে কঠিনতর চ্যালেঞ্জ নিয়ে এসেছে। এই অপরাধের মোকাবিলা পুলিশের একার পক্ষে করা অসম্ভব। হয়রানি হাত থেকে বাঁচার জন্য মানুষ যেতে চায় না পুলিশের কাছে, আদালতের কাছে যেতে চায় না সবাই, কিন্তু যেতে আমাদের হয়। যখন আমরা বিপদে পড়ি
যে পুলিশকে আমরা ভয় করি, সন্দেহ করি, অবিশ্বাস করি। বিলোনিয়া পুর পরিষদ আয়োজিত এই সচেতনতামূলক সেমিনারে প্রাক্তন বিচারপতি অলোক বরণপাল আরও বলেন, পুলিশের ক্ষমতা বিশাল, কিন্তু সংযত ব্যবহার দরকার, যা অনেক সময় হয় না বলেই পুলিশের দায়বদ্ধতা কমিশন মানুষকে সচেতন করার কর্মসূচি নেয়। রাজ্যের পুলিশ ও কমিশনের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, নানা রকম অপরাধ দেখা দিল, মানুষের সংখ্যা বাড়লো, এগুলি এইভাবে 5 জনে মিলে এই সমস্ত অপরাধের মীমাংসা করা, শাস্তি দেওয়া সম্ভব হয় না, তখনই পুলিশি ব্যবস্থা সৃষ্টি হয়। অনেক পরে পুলিশ প্রশাসন আসে। প্রথম দিকে সমাজে যে অপরাধগুলো, অন্যায়গুলো হতো, যে বিরোধগুলি হতো, সেগুলি মীমাংসা কিন্তু সিভিলিয়ান যারা মানুষ, সাধারণ সমাজের লোকরা আমরা বসেই, আমাদের পূর্বপুরুষরা বসেই আমরা সমাধান করতাম। একই সঙ্গে কমিশনের অপর সদস্য রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি প্রণয় সহায় বলেন, ত্রিপুরা সব বিষয়ে অনেক উন্নত। মানুষের সার্বিক সহযোগিতায় রাজ্য একসময় সন্ত্রাসবাদ মোকাবেলায় সফল হয়েছিল বলে ত্রিপুরা বেস্ট মডেল বলে আখ্যা দিলেন প্রণয় সহায়। ওই যেটা গ্রুপ আছে, পুরোপুরি গ্রুপ সারেন্ডার করেছে, যে ফর্ম দি গভর্নমেন্ট, এখানে পিস স্থাপিত হয়ে গেছে। মিজোরাম একটা স্টেট আছে যেটা পুরো কান্ট্রির মধ্যে পিস প্যাকেজ পায়, অনেক কোটি টাকা মিজোরাম পাচ্ছে বিকজ অফ দ্য পিস প্যাকেজ। আদার মডেল যেখানে উগ্রপন্থা যেটা কন্টেইন হয়েছে, এটা পাঞ্জাব, যেখানে বুলেট টু বুলেট করে 1 bullet for 1 bullet এক্সট্রিমিজম ওয়াজ কন্টেইন। আন্ধ্রপ্রদেশও ভালো করেছে, এখানে অনেক কন্টেইনমেন্ট হয়েছে। আমার বলবো এখানে ত্রিপুরা যে আছে, ত্রিপুরা ইজ ওয়ান অফ দি বেস্ট মডেলস। একটু সময় লেগেছে আমাদের, কিন্তু এটা আফটার আ লং ফাইট আপনাদের বিকজ অফ পার্টিসিপেশন অফ পাবলিক। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর তপতি চক্রবর্তী, বিধায়ক বাসুদেব মজুমদার, পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর সেন। গোটা অনুষ্ঠানে প্রশাসন ও বিচার ব্যবস্থার মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা আবারও যেমন প্রকাশ্যে এলো, তেমনি পুলিশ কর্মীদের মধ্যে এখনো যে গাত্রদাহের বিষয়, পুলিশি দায়বদ্ধতা কমিশন তারই বহিঃপ্রকাশ এই পরস্পর বিরোধী মন্তব্য, এমনটাই মত তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্বামী বিবেকানন্দের 153তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় সোনামুড়া রামকৃষ্ণ বিদ্যাতীর্থের উদ্যোগে সোনামুড়া শহরে এক মনজ্ঞ র্যালির আয়োজন করা হয়। ছোট থেকে বড় সকলেই এই র্যালিতে অংশগ্রহণ করে। সোমবার সোনামুড়া রামকৃষ্ণ বিদ্যাতীর্থের উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সোনামুড়া শহরে এক মনজ্ঞ র্যালির আয়োজন করা হয়। এই র্যালিটি সোনামুড়া শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ও স্বামীজির অমরবাণী ফ্ল্যাগ ফেস্টুনের মাধ্যমে সকলের মধ্যে ছড়িয়ে দেয়। এই দিনের এই র্যালিতে বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। এরপর রামকৃষ্ণ আশ্রমে এসে এই র্যালিটি শেষ হয়। এরপর স্বামীজির মূর্তিতে মাল্যদান করেন আশ্রম সম্পাদক। এই দিনের এই অনুষ্ঠানে কচিকাচাদের দ্বারা আয়োজিত হয় বিভিন্ন নাচ গানের সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে আশ্রম সম্পাদক জানান, আজকে স্বামী বিবেকানন্দের 153তম জন্মজয়ন্তী উপলক্ষে এবং জাতীয় যুব দিবস হিসাবে সোনামুড়া রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ বিদ্যাতীর্থের যৌথ উদ্যোগে আমরা